এই সংসার নামক বিদ্যালয় থেকে একটা মেয়ে অপমান, অপবাদ আর কটু কথা ছাড়া কিছুই পায় না। অথচ সে তার জীবন দিয়ে চেষ্টা করে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে তোলার। কিন্তু সে দিন শেষে কী পায়? অপমান, অপবাদ আর কষ্ট, দুঃখ, লাঞ্ছনা, বঞ্চনা এইগুলোই। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসে আমরাও ভালো আছি। ঘুম থেকে উঠেই সর্বপ্রথম আজকে লেগে পড়েছি জামা কাপড় নিয়ে। বড্ড অগোছালো হয়ে আছে এই আলনাটাতে। ভাবলাম আজকে সকাল সকাল এটাই আগে গুছিয়ে নিই। বাদবাকি কোনো কাজই এখনও হয়নি। সর্বপ্রথম এটাকে নিয়েই পড়েছি। এটা গুছিয়ে তারপরে যাব অন্য কাজে। ছেলে এখনও ওঠেনি ঘুম থেকে। ছেলে দেখো ঘুমাচ্ছে, মশারি টানানো রয়েছে। আর আমি জামা কাপড়টা গুছিয়ে বাদবাকি কাজ সেরে ওর জন্য টিফিন বানাবো। তারপর ওকে ডাকবো ওঠার জন্য, কারণ ওর গাড়ি একটু লেটে আসছে এখন। তাই ওকে এত তাড়াতাড়ি এখন আর তুলবো না, যেহেতু ওদের মর্নিং স্কুল চলছে। তাই সকাল সকাল আর রান্না বাড়ার চাপটা নেই। ওকে একদম টিফিন বানিয়ে কিছু একটা খাইয়ে স্কুল পাঠিয়ে তারপর আমি যাব রান্নার কাজে। ছেলেটা আমার দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল। এখন একা একাই স্কুলে যেতে পারে এবং আমাকে বাড়ি এসে বলে, মা তোমাকে আর আমার সঙ্গে স্কুলে যেতে হবে না, আমি একাই যেতে পারি, আমি একাই এখন সব কিছু করতে পারি। তো প্রথম না দুদিন আমার খুব টেনশনও হচ্ছিলো যে কী করবে স্কুলে গিয়ে, কারণ এতদিন তো আমি ওকে স্কুলে নিয়ে যেতাম। তো এখন কী করবে সেটাই টেনশন ছিল। কিন্তু দেখছি যে না, খুব ভালোই করছে সব কিছু, যেটা বাড়ি থেকে বলছি সেটাই করছে। তো ঘর ঝাড় দিয়ে তারপরে যে চলে আসলাম উঠান ঝাড় দিতে। ঘরটা আগে জামা কাপড় গুছিয়ে সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি, তারপর উঠোনটা ঝাড় দিলাম। এবার ঘরটা মুছে নেব। ঘরটা আমি মুছতে এসেছি অনেকটা পরে, কারণ ছেলেকে তুলে ফ্রেশ করিয়ে কিছু খাইয়ে আর টিফিন দিয়ে ব্যাগ গুছিয়ে গাড়িতে তুলে দিয়ে আসলাম। তুলে দিয়ে আসার পর তারপর আমি ঘরটা মুছে দিচ্ছি। এখন ঘরটা মুছে তারপরে থালা বাসন রয়েছে সেগুলো পরিষ্কার করব। তারপর যাব রান্নার কাজে। রান্না টান্না করে তারপর যাব স্নান করে পুজো দিয়ে আমি ভাত খেয়ে নেব। তারপর যাব ছেলেকে আনতে। ছেলেকে নিয়ে এসে তারপর ছেলেকে স্নান করাবো, ভাত খাওয়াবো। তারপর দুজন মিলে দুপুরে একটু ঘুমাবো। আমি আগে আগে খেয়ে নিলে কী হয়, একটু সুবিধা হয়, কারণ ছেলেকে টাইম নিয়ে খাওয়াতে পারি। তাছাড়া যদি আমি না খেয়ে বসে থাকি তখন দুজনেরই একসঙ্গে খিদে পেয়ে যায়। আর ছেলেকে খাওয়াবো না নিজে খাবো আমি বুঝতে পারি না। ছেলে আসতে লেট হয়, যেহেতু ওকে টিফিন দিয়ে দিই, তো ওর সমস্যা হয় না, কিন্তু আমার প্রচণ্ড খিদে পেয়ে যায়। তার জন্য আমি আগে আগে খেয়ে নিই, তারপরে ও আসলে ওকে নিরিবিলি ভাতটা খাইয়ে দিই। ঘরটা মোছা হয়ে গেলে সোজা চলে যাব কলপাড়ে, কারণ থালা বাসন রয়েছে, জামা কাপড় রয়েছে। তারপর রান্নাঘরে জ্বালানি শেষ হয়ে গেছে, সেটা আনতে হবে। অনেকটা কাজ রয়েছে আজকে, অনেকটা কাজের চাপ রয়েছে, তাই একটু তাড়াহুড়োর মধ্যে আছি। আমি তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিলাম। ঘরটা মুছে সোজা চলে যাব কলপাড়ে। কারণ জল দেবে একটু পরেই, টাইম হয়ে গেছে জল দেওয়ার। তার জন্য এগুলো আগে ধুয়ে নেবো। আর ছেলের দেখো জুতো কত কাদা লেগে আছে, কালকে স্কুলে গিয়েছিলো, যে স্কুলে জুতো পরে তখন বৃষ্টি হয়েছিল, আসার পথে প্রচুর কাদা লাগিয়ে নিয়ে এসছে। স্কুল ড্রেসে জুতোয় সব পরাতে বললাম, বাবা ওটা আর পরতে হবে না, অন্য ড্রেস পরে যায়। তখন আর একটা ড্রেস ছিল, ওটা পরে ছেলেকে স্কুলে পাঠিয়েছে। আর এই জুতোটা এমনি পরতে দিইনি, আজকে পায়ে একটু লেগেছে ওর, একটু কেটে গেছে। তখন বললাম যে বাবা জুতো পরতে হবে না, স্যাররা যদি কিছু বলে তখন দেখাবা যে দেখ স্যার আমার কেটে গেছে, তার জন্য জুতো পরিনি। রাত্রেবেলা না এই থালা বাসনগুলো ধুয়ে রাখলে সকালে একটু কাজের চাপটা কম হয়, কিন্তু কলপার দূরে থাকার কারণে রাত্রেবেলা ধোয়া হয় না। একবার সকালেই আমার এগুলো ধুতে হয়। কালকে না অনেকটাই বাসন হয়েছিল, আমি কিছুটা ধুয়েছি আগে, তারপরে এখন আবার দেখো কতগুলো রয়েছে। আমি সবগুলো একসঙ্গে আনিনি, কিছু আগে ধুয়ে নিয়ে গেছি, তারপরে আবার এগুলো নিয়ে আসলাম। তো এখন থালা বাসন ধোয়ার পরে ছেলে জামা কাপড়টা ধুয়ে নেব। আজকে না ছেলের মোজাটা না খুঁজে পাচ্ছিলাম না এখানে আসার পথে। জামা কাপড় যখন ধোবো তখন সব কিছু নিয়েছিলাম, কিন্তু মোজাটা খুঁজে পাইনি। এখন বারবার ভাবছি মোজাটা কখন আবার পাবো, ওটা আবার তখন ধুতে হবে।
গাড়িতে আসার পথে না ছেলের গরম লাগে, তখন শার্ট খুলে ফেলে, জুতো খুলে ফেলে, মোজা খুলে ফেলে, টাই আই কার্ড সব কিছুই খুলে রাখে, মানে ব্যাগের মধ্যে রেখে দেয় খুলে খুলে গরমের জন্য। তো হয়তো বা ব্যাগে রেখেছে, কিন্তু আমি ব্যাগটা তো দেখিনি, ব্যাগটা নিয়ে তো আজকে আবার স্কুলে চলে গেছে। যখন বাড়িতে আসবে তখন ব্যাগটা চেক করব, তখন দেখবো ব্যাগে আছে কি না। তারপরে যে রান্নাঘরে চলে আসলাম, রান্নাঘরে এখানে দেখো জ্বালানি নেই, তো জ্বালানিটা এখানে আনবো। কালকে বৃষ্টি হয়েছিল, তো তার জন্য রান্নাঘরটা একটু হালকা ভিজে ভিজে আছে। জানি না, এখন রান্না করতে না অনেকটা টাইম লাগছে উনুনে, যেহেতু বৃষ্টি পড়ে উনুনের উপর, তো ওই মাটিগুলো ভিজে থাকে আর তখন রান্না করতে অনেকটা টাইম লেগে যায়। এখন আমি এই ঘরটা ঝাড় দিয়ে তারপর এখানে জ্বালানি আনবো, জ্বালানি আনে তারপর হচ্ছে গিয়ে জামা কাপড় ধুয়ে তারপর রান্নার কাজে আসবো। এই বৃষ্টির দিনে না উনুনে রান্না করতে একটু কষ্ট হয়, কারণ আর কিছুদিন পরে উনুনে রান্নাই করা যাবে না, কারণ রান্নার ঘরের পাশে রয়েছে একটা গর্ত, আর বৃষ্টির জলে গর্ত ভরে যাবে, তখন আর রান্নাঘরে রান্না করা যাবে না, তখন গ্যাসেই রান্না করতে হবে। তার জন্য এখন যতদিন পারি কষ্ট করে হলেও কিছুদিন রান্না করি, তারপরে একবারে চলে আসবো গ্যাসে রান্না করতে, তখন আর উনুনে যাওয়া যাবে না। কারণ বৃষ্টি হয়ে গেলে তখন উনুন পুরোটাই ভিজে থাকবে সব সময়, কারণ গর্তে জল ভরা থাকবে, তখন উনুনটাও পুরো জলে ভিজে থাকবে। তাই এখন কয়েকদিন উনুনে রান্না করি, তারপরে বাদবাকি কিছুদিন পর দেখা যাবে, তখন উনুনে রান্না করতে পারবো না, তখন রান্না করবো। আমাদের এখানে কি বলতো, জ্বালানির কোনো সমস্যা নেই, কারণ পাটকাঠি রয়েছে, আর প্রচুর পাটকাঠি আমাদের এখানে পাট হয়, তার জন্য জ্বালানির কোনো অসুবিধা নেই। একটু কষ্ট করে যদি উনুনে রান্না করা যায় তাহলে হয়তো গ্যাসের টাকাটা অন্তত সেভ হয়, কারণ গ্যাসের এখন যা বর্তমান পরিস্থিতি, প্রচুর দাম গ্যাসের, তার জন্য যতদিন পারা যায় উনুনে রান্না করা যায়। তো রান্নাঘরে জ্বালানি টালানি ঠিকঠাক করে চলে আসলাম। ওই যে জামা কাপড় ধুতে, ছেলের ড্রেস রয়েছে আর আমার নাইটি রয়েছে, বাসি নাইটিটাও দেওয়া হয়নি, তো সবগুলো এখানে রয়েছে। তো এখন এগুলো ধুয়ে নেবো, ধুয়ে টুয়ে নেড়ে দেবো, তারপর দেখি যাই রান্নার কাজে। বাড়িতে ছোট বাচ্চা থাকলে প্রতিদিনই একটা কাজ থাকে, সেটা হচ্ছে জামা কাপড় ধোয়া, মানে একটা জামা কাপড় একবার গায়ে দিলে পরে আর সেটা আর না ধুয়ে পরানো যায় না। তো দেখো ছেলের প্যান্টটা প্রচুর কাদা লেগে নিয়ে এসেছিলো, সেগুলো এখন ধুতে হবে। তো তোমাদেরকে বললাম না ছেলের মোজা খুঁজে পাচ্ছিলাম না, তো এখন জামা কাপড় ধুতে এসে দেখলাম ছেলের প্যান্টের পকেটে কী জন্য একটা ফুলে আছে। তো আমি বের করে দেখলাম এই মোজা, এই মোজাটা আমি ঘরে অনেক জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। এখন এই যে জামা কাপড় ধুতে এসে তখন দেখলাম, কারণ কি বলতো, আমি জামা কাপড়টা চেক করে দেখিনি পকেটে কিছু আছে কি না। মাঝে মাঝে ওর পকেটে এই চক পাই, স্কুলে গেলে যে চক দিয়ে ম্যাডামরা লেখে, ওখান থেকে ছোট ছোট চক পকেটে ভরে নিয়ে আসে, যখন ম্যামরা চলে যায় ছোট চকগুলো যখন ফেলে দেয়, ওটা নিয়ে পকেটে ভরে রাখে। এইসব অনেক পেয়েছি, কিন্তু এখন দেখলাম মোজাটা এখানে রয়েছে, তো ভালোই হলো, একবারে সবটাই ধুয়ে দেবো। তো মোজাটা বাড়ি অনেকবার খুঁজেছি তো পাইনি, এখানে এসে লাস্টে পেয়ে গেলাম, তাই জন্যই আর খুঁজতে হবে না, এখানেই পেয়ে গেছি। তো এগুলো ধুয়ে নেড়ে টেড়ে দিয়ে তারপর যাবো রান্নার কাজে। ছেলে এদিকে আসার টাইম হয়ে যাবে, কারণ আমি আজকে প্রচণ্ড কাজের চাপ, তো কাজ করে পারছি না। আবার ছেলের আবার আনার টাইম হয়ে যাবে, তখন আবার দৌড়োদৌড়ি বেঁধে যাবে, তার জন্য একটু তাড়াহুড়ো করছি জামা কাপড়গুলো ধোয়ার জন্য। মাঝে মাঝে না অনেক কষ্ট লাগে, যখন ছেলেকে নিয়ে পারি না, খুব তাড়াহুড়ো আমার করতে হয়, তখন অনেক কষ্ট লাগে। একা একা ছেলেকে মানুষ করা, সংসার সামলানো খুব ক্লান্ত হয়ে যায়, তখন খুব কষ্ট লাগে। তখন ভেবে পাই না কী করব না করব, তখন চুপচাপ বসে থাকি, কী করব এখন আমি বুঝতে পারছি না। তখন এমনটা মনে হয় যখন পাশে কাউকে পাই না। ছেলের বাবা থাকতেও ছেলেকে একা মানুষ করতে হয়, ছেলের মা বাবা দুটোর দায়িত্ব যখন নিজেকে নিতে হয় না, তখন মাঝে মাঝে ক্লান্ত হয়ে যায়, তখন মাঝে মাঝে কষ্ট লাগে। তারপর আবার মনকে বোঝাতে হবে, যেহেতু ছেলে মানুষ করার জন্য টাকা পয়সা তো দরকার আছে, তাই তখন তো ছেলের বাবাকে বাড়ির বাইরে যেতেই হবে, তো আমাকে তো সবটা করতেই হবে। এটা ভেবে আবার নিজেকে নিজেই সান্ত্বনা দিই।
যাই হোক, জামা কাপড় ধুয়ে তারপরে যে চলে আসলাম রান্না করতে, কারণ এখানে সিদ্ধ ভেন্ডি সিদ্ধ, ডিম সিদ্ধ আর হচ্ছে তরকারি করব, কারণ এর থেকে বেশি কিছু করতে গেলে ছেলেকে আনতে যাওয়ার টাইম হয়ে যাবে, তার জন্য সিদ্ধ দেবো আর একটা তরকারি করব, কারণ আমার না তরকারি খেতে এখন একদমই ভালো লাগে না, সিদ্ধ ভাতটাই ভালো লাগে। তো তারপরে দেখো নিচে দাঁড়া, বস বস আগে, আরে বস। বড় ভয়তে উঠতে পারিস না। আরে প্লিজ স্যার, কিছু করতে বস। প্লিজ আমার এই যা চালি চালি দে দে হাঁটে না জানো। তো তোমরা তো দেখতেই পেলে, গাছে কাঁঠাল পেকে গেছে, কাঁঠাল পাড়া হচ্ছে। তারপরে বিকালে গেলাম একটু ঘুরতে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো? আবির কো ডাক দে, আবির রে। কি কয়? এই যে মা, আবির আয়, আবির আয়, মা ঘুরি, এই যা ডাকতেছে তোরা।